সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউথ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 6-এর যতগুলো এমসিকিউ প্রশ্ন আছে সবগুলো এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে। তো দেখো, এখানে তোমার হচ্ছে টাইপ 6-এ তোমার হচ্ছে 109 থেকে আমাদের প্রথম যেই অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে, আমরা একটু যাব প্রথম অঙ্কটাতে। ওকে, এখানে বলা হয়েছে tan θ = -√3। ঠিক আছে, tan θ এর মান যদি -√3 হয় এবং থেটার মানটা π/2 থেকে বড় কিন্তু 3π/2 থেকে কি বলতো ছোট হয়। ঠিক আছে, π/2 থেকে বড় 3π/2 থেকে ছোট হলে থেটার মানটা কত হবে। ওকে, তাহলে আমাদের এমন একটা মান বের করতে হবে যেটা π/2 থেকে বড়, তার মানে π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে 90 ডিগ্রি থেকে বড়, আর 3π/2 মানে হচ্ছে 270 ডিগ্রি। ওকে, 270 ডিগ্রি থেকে কি হবে বলতো, ছোট হবে। ওকে, কারণ পায়ের মান হচ্ছে 180। তুমি যদি এখানে পায়ের মান 180 বসাও, 2 আর 180 কাটাকাটি করলে হয় তোমার 90, এবং 3 গুণ করলে 3 9 27। ঠিক আছে, 270 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আসলে আমাদের এখানে কোন ঘরের কথা বলতেছে? তাহলে এটা যদি চতুর্ভাগ হয়, চতুর্ভাগের প্রত্যেকটা ঘর হচ্ছে 90 ডিগ্রি করে। তার মানে এইখান থেকে এতটুকু হচ্ছে 90, তাহলে 90 ডিগ্রি থেকে বড়, তার মানে যে এই ঘর থেকে শুরু করে 270 ডিগ্রি থেকে ছোট, তার মানে যে 270 কোথায়, এখানে 180 ডিগ্রি, এখানে হচ্ছে 270। তার মানে আসলে মানটা আসলে এই ঘরের মধ্যে আছে। ঠিক আছে, এই দুইটা ঘর, এই ঘর না হয় এই ঘর, হয় দ্বিতীয় চতুর্ভাগে আছে না হয় তৃতীয় চতুর্ভাগে আছে। ওকে, তাহলে tan θ আসলে তোমার হচ্ছে এই দুইটা ঘরেই কি তোমার ঋণাত্মক বলো তো? না, মোটেও না। tan কিন্তু এই দুইটা ঘরে ঋণাত্মক না। দেখো, tan θ -√3 বলছে, tan শুধুমাত্র এই যে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু ঋণাত্মক, কারণ এই দ্বিতীয় চতুর্ভাগটা আসলে ট্যানের না, এটা হচ্ছে সাইন আর হচ্ছে কোসেকের ঘর। ওকে, তাহলে এই ঘরটাতে শুধুমাত্র ট্যানের ঋণাত্মক মানগুলো পাওয়া যাবে। আর আমি যদি তোমার হচ্ছে এখানে যদি আমরা তোমার কি বলবো, যেইভাবেই খুঁজি না কেন, ঠিক আছে, সেইভাবেও আমরা কোনোভাবেই কিন্তু আসলে এই tan θ কোনো ঋণাত্মক মান আসলে এখানে পাবো না। ঠিক আছে, এখানে tan θ ধনাত্মক মানই পাওয়া যাবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার এই পার্টিকুলার অঙ্কটার জন্য আসলে এই ঘরের কথা চিন্তা করতে হবে, যে দ্বিতীয় চতুর্ভাগের কথা। এখন দ্বিতীয় চতুর্ভাগের কথা চিন্তা করতে গেলে আমরা হচ্ছে একটু দেখি, এটা থাকলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগের কথা এখন চিন্তা করা লাগবে। তাহলে tan θ = tan মাইনাস, এখানে মাইনাস দিব কারণ মাইনাস tan কত ডিগ্রির মান √3 বলো তো? তোমরা জানো tan 60 ডিগ্রির মান হচ্ছে কি বলো তো, √3। tan 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে π/3, তাই তো? তাহলে 180-কে 3 দিয়ে ভাগ দিলেই তো হয় 60 ডিগ্রি, তাহলে π/3। এখন কথা হচ্ছে যে ভাইয়া tan θ এখানে লিখবো tan, তো ত্রিকোণমিতিক অনুপাত যদি পরিবর্তন না করতে চাই, আবার ঘরও ঘুরাইতে চাই, ঠিক আছে, অন্য ঘরেও যেতে চাই, কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হোক এটাও চাই না। কেন চাই না? কারণ হচ্ছে আমি দুই পাশ থেকে tan তো বাদ দিতে চাচ্ছি। তো আমি যদি তোমার হচ্ছে tan পরিবর্তন হয়ে কট হয়ে যায় তাহলেই তো সমস্যা। তার মানে ভাইয়া এটা বোঝাতে যাচ্ছি যে আমরা যদি কোনো ঘরে যেতে চাই, ধরো আমি হচ্ছে এই যে তোমার প্রথমে তো এই 0 ডিগ্রি ঘরে আসি, এরপরে তোমার হচ্ছে দ্বিতীয় ঘরে যে আসবো, এটা কখনোই আমি কোনো বেজোর 90 দিয়ে আসবো না। কারণ কেন বেজোর 90 দিয়ে কেন আসবো না? কারণ হচ্ছে এই যে দেখো, π/2 এর সাথে এই যে π/2, ঠিক আছে, মানে বেজোর সংখ্যক 90 ডিগ্রি, এই π/2 এর সাথে যে সংখ্যাটা গুণ আছে, ধরো মানে 2টা π/2, 3টা π/2, 4টা π/2, এরকমই তো থাকে। তো এরকম যদি কখনো কোনো বেজোর সংখ্যক π/2 থাকে, মানে π/2 এর সাথে যে সংখ্যাটা গুণ আছে সেটা যদি বেজোর হয়, তাহলে সেক্ষেত্রে সাইন থেটা কিন্তু আর সাইন থেটা থাকে না, এটা পরিবর্তন হয়ে কস থেটা হয়ে যায়। আবার কস পরিবর্তন হয়ে তোমার সাইন হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ট্যান পরিবর্তন হয়ে কট হয়ে যাবে কিন্তু। ওকে, তাহলে কিন্তু ভুলও আমি যদি ত্রিকোণমিতিক অনুপাতটা একই রাখতে চাই, তাহলে আমার বেজোড় সংখ্যক দিয়ে ঘোরা যাবে না, আমার যেইভাবেই হোক জোর দিয়ে ঘুরতে হবে। হয় কি বলতো, 2 সংখ্যা দিয়ে ঘুরতে হবে, না হয় 4, হয় 2 বার ঘুরবো না হয় 4 বার ঘুরবো, যেইভাবেই হোক এই ঘরগুলো আমি কিন্তু এইভাবে নির্ধারণ করব। তাহলে হয় 2 বার না হয় 4 বার। তাহলে এই ঘরটাতে, এই যে দেখো, এই পার্টিকুলারলি এই ঘরটাতে আমি আসতে যাচ্ছি, এই যে দেখো এই ঘরটাতে আমি আসতে যাচ্ছি, তাহলে আমার এখানে 2 বার ঘোরা লাগবে। 2 বার ঘুরে যদি আমি এটা বিয়োগ দেই, ঠিক আছে, বিয়োগ করি, তাহলেই তো আমি এই ঘরে থেকে যাচ্ছি। 2টা π/2 থেকে যদি কোনো একটা মান বিয়োগ করে দিই, তাহলে তো আমি এই ঘরে থেকে যাচ্ছি, তাই না? যে 2টা π/2 থেকে একটু কম, 2টা π/2 মানে কি 180 ডিগ্রি, কিন্তু 180 ডিগ্রি থেকে একটু কম, তাহলেই তো এই ঘরের মান। ওকে, তাহলে সেক্ষেত্রে এখানে দিব 2 × π/2 কত মাইনাস দিব, তাই না? যে ঘরের সামনে যেতে যাচ্ছি না, আমি হচ্ছে পিছনে যেতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এখানে মাইনাস দিব। মাইনাস দেওয়ার পর কোন মানটা দিব? এই যে প্রথমে যে মানটা আসবে সেই মানটাই, এই মানটাই। ঠিক আছে, আর একটু বলে রাখি যে তোমার হচ্ছে যে এইখান থেকে এতটুকুর কাজ, এই যে তোমার হচ্ছে এতটুকু অংশের যে কাজটা,
এই দেখো এই যে এখান থেকে মাইনাস চিহ্ন পর্যন্ত, এটার কাজ শুধুমাত্র তোমার ঘর ঘোরানোর কাজ। রিক্সাওয়ালা আমরা যেরকম আমাদের হচ্ছে রিক্সায় করে ঘোরায় না, তো এদেরও কাজ শুধুমাত্র এতটুকু। ওকে, তাহলে এই যে শুধু জাস্ট তোমাকে ঘোরাবে, ভাড়া বেশি দিলে তোমাকে একটু সামনে নিয়ে যাবে, মানে প্লাস দিলে, কম দিলে তোমাকে একটু পিছনে নামাই দেবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এটার কাজ শুধু ঘর ঘোরানো, আর কিচ্ছু না। মেন আসলে π/3 মানে তুমি, ঠিক আছে। আর ঘুরতেছে এই যে তোমার হচ্ছে ধরো ট্যান আর π/3 মূলত এখানে ঘুরতেছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এরপরে তাহলে ঘুরলে দেখি, দুইবার ঘুরে যদি বিয়োগ দিই তাহলে আমি কিন্তু এই যে তোমার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে চলে আসি, যেখানে ট্যানের সব মান কি বলতো ঋণাত্মক মান, তাহলে -√3 এখানেই পাওয়া যাবে। ওকে, তাহলে দুই পাশ থেকে ট্যান বাদ দিয়ে দাও, তাহলে θ = এই 2 আর এটা কেটে দাও, তাহলে কত π - π/3, তাহলে 3π থেকে একটা পাই চলে গেলে 2π/3, তাহলে যেখানে আমার উত্তর আছে 2π/3 সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। এখান থেকে আমরা পাচ্ছি খ নাম্বারকে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হিসেবে। এরপরে চলে যাব সরাসরি পরবর্তীটা। এবার বলছে cot = তোমার হচ্ছে 1/√3, আর এখানেও বলে দিচ্ছে π/2 থেকে বড় আর 2π থেকে 2π, ওরে বাবা, তার মানে হচ্ছে কত বলেছে তোমার হচ্ছে, দেখে নেই আমরা, তোমার হচ্ছে এটা কটের মান হচ্ছে পজিটিভ, আর এখানে বলছে π/2 থেকে, তার মানে 90 ডিগ্রি থেকে, মানে যে এই ঘর থেকে 2π মানে একদম 360 ডিগ্রি, ঠিক আছে। 2π মানে কত 360 না, তাহলে 360 ডিগ্রি কিন্তু যে এইখানে। ওকে, তাহলে এই মোটামুটি এই তিনটা ঘরের মান। এখন কথা হচ্ছে এই তিনটা ঘরেই তো আর ট্যানের মান, তো এই কটের মান কিন্তু ধনাত্মক না, তিনটা ঘরেই কিন্তু ধনাত্মক না। আমরা যদি একটু দেখি তাহলে দেখব যে শুধুমাত্র এই 3 নাম্বার ঘরটা, এই যে 3 নাম্বার, হ্যাঁ এই 3 নাম্বার ঘরটা শুধুমাত্র ট্যানের ঘর, বাদ বাকি তোমার হচ্ছে 2 আর হচ্ছে এই যে 4 নাম্বারটা, 2 আর 4 কিন্তু তোমার ট্যানের ঘর না। তাহলে সেক্ষেত্রে ট্যানের এই ট্যান বা কট একই, যাই হোক, তাহলে হচ্ছে কটের ঘর না আসলে তোমার হচ্ছে, তাহলে এই দুইটা ঘর যেহেতু কটের না, তাহলে এখানে কি কোনো কটের ধনাত্মক মান পাবে না। কিন্তু তুমি কিন্তু ভুলেও এইখানটাতেও তুমি হচ্ছে কটের কোনো ধনাত্মক মান পাবে না, এইখানেও তুমি কটের ধনাত্মক মান পাবে না। কটের ধনাত্মক মান পাবে শুধুমাত্র এই ঘরটাতে, যে ভাইয়া শুধুমাত্র এই ঘরে পাবো, কারণ এটা ট্যান আর কটেরই ঘর। আচ্ছা, তাহলে আমার এই ঘরের জন্য মান বের করতে হবে, আবার ত্রিকোণমিতিক অনুপাতও পরিবর্তন করা যাবে না। ওফ, কি ঝামেলা, ঠিক আছে। তাহলে 1/√3। ওকে, তাহলে কট কত ডিগ্রি মান 1/√3। এখন বলতো ট্যান কত ডিগ্রি মান আসলে হচ্ছে শুধু √3, যে ভাইয়া ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে শুধু √3, তাহলে সেই ক্ষেত্রে ট্যানের উল্টা যদি কট হয় তাহলে কট 60 ডিগ্রির মান হবে 1/√3। এইভাবে আমরা মনে রাখতে পারি যে কোনো একটা জানলেই আমরা আরেকটা বের করে ফেলতে পারবো, যে ট্যান আপনার হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে শুধু √3, তাহলে ট্যানের উল্টাই তো কট, তাই তো, তাহলে কট 60 ডিগ্রির মান হবে কি বলতো 1/√3, উল্টাটা √3 এর উল্টা 1/√3। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে যদি থেটা কট বাদ দিয়ে দিই, তাহলে θ = π/3 আসে, যেটা আসলে এই ঘরে। এখন এই ঘরের তো কন্ডিশনে বলে দেওয়া নাই, তাহলে আমার এই ঘরে যেতে হবে আসলে, এই যে তোমার 3 নাম্বার চতুর্ভাগে। তাহলে 3 নাম্বার চতুর্ভাগে কীভাবে যাব, অবশ্যই জোড় সংখ্যা দিয়ে যেতে হবে। জোড় সংখ্যা দিয়ে কীভাবে যেতে পারি, তাহলে 2 × π/2, মানে দেখো দুইবার ঘুরলাম, ধরো এই যে একবার দুইবার, ঠিক আছে, দুইবার ঘুরে আমি যদি যোগ চিহ্ন দিয়ে দিই তাহলে কি এখানে চলে আসবো না, যে ভাইয়া দুইবার ঘুরে আপনি একটা যোগ চিহ্ন দিয়ে দেন, তাহলে দেখেন আপনি সামনে চলে আসতেছেন। আপনি যোগ দিয়ে কি দিব বলো তো, π/3। আচ্ছা, আর এই এতটুকুর কাজ কিন্তু আমার শুধু জাস্ট ঘর ঘোরার কাজ, আর কিচ্ছু না, ঠিক আছে, এক্সট্রা কিন্তু কিছুই আনি না, জাস্ট ঘর ঘোরার কাজ। আচ্ছা, এখন দুই পাশ থেকে দেখো কট বাদ দিয়ে দাও, তাহলে এখানে θ = 2 কাটো, তাহলে হচ্ছে π + π/3, তাহলে এটা যোগ করলে হবে হচ্ছে তোমার 3π, তাহলে 4π/3। 4π/3 যেখানে আছে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। আমরা দেখি 4π/3, এই যে দেখো এখানে ঘ নাম্বারটা আছে হচ্ছে 4π/3, তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপরে দেখো তোমার sin θ = -√3/2 বলেছে, তাহলে সেক্ষেত্রে এখানে আমার হচ্ছে দেখতে হবে কোথায়। আচ্ছা, এবার কন্ডিশনও বলে দিচ্ছে আবার, তোমার হচ্ছে π/2 থেকে, এই দেখো π/2 থেকে বড় আর 3π/2 থেকে ছোট, তাহলে সেই ক্ষেত্রে π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, মানে এইখান থেকে তোমার হচ্ছে 3π/2 মানে 270 ডিগ্রি এইখানে, ঠিক আছে, এই যে এইখান থেকে এই ঘরের মধ্যে। ওকে, আর এখানে সাইনের মান বলছে ঋণাত্মক। ওকে, সাইনের মানটা ঋণাত্মক, তো ভাইয়া এটা তো সাইনেরই ঘর, ঠিক আছে, এই যে এই ঘরটা
তো সাইনেরই ঘর, মানে এই দুইটা ঘরের জন্য মান বের করতে হবে। কিন্তু কথা হচ্ছে সাইনের ঘরে কি কোনো সাইনের ঋণাত্মক মান পাবো? দেখো এই ঘরটা কি সাইনের ঘর না? দেখো দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে সাইনের ঘর, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু সাইনের কোনো ঋণাত্মক মান আসলে এই চতুর্ভাগে পাওয়া সম্ভব না। তাহলে পেতে হলে আমাকে এখানেই পেতে হবে, কারণ এটা হলো বাট ট্যান আর কটের ঘর, ঠিক আছে? ট্যান আর কটের ঘর, ওকে? তাহলে এইখানে আমি পাবো তোমার হচ্ছে সাইনের ঋণাত্মক মানটা। তাহলে সেই ক্ষেত্রে আমার ঘর ঘুরে এখানে আসতে হবে। এতটুকু বোঝা গেল। সাইন থিটা ইজ ইকুয়ালস টু সাইন, এখানে মাইনাস দিব অবশ্যই, আবার হচ্ছে কি √3/2, ঠিক আছে? তাহলে সাইন কত ডিগ্রি মান √3/2? যে সাইন ভাইয়া 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে π/3, তাই না? 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, ওকে? এরপরে দেখো সাইন থিটা ইজ ইকুয়ালস টু সাইন কত, কয়বার ঘুরবো বলো? আমি যদি দুইবার ঘুরে, ভাইয়া আপনি দুইবার ঘুরে একটু যোগ চিহ্ন দিয়ে দেন তাহলেই হচ্ছে। দুইবার ঘুরে একটা প্লাস চিহ্ন দিলেই আমি একটু সামনে চলে আসবো, তাহলে এই যে এই ঘরে চলে আসবো, যে এই ঘরটাতে চলে আসবো। তাহলে 2 × π/2 প্লাস এই যে যেই মানটা আসছে কোণের মান প্রথমে, সেইটাই আমি বসিয়ে দিব। এখন কথা হচ্ছে ভাইয়া যে এইখানে মাইনাস ছিল, এখানে কেন মাইনাস দিলেন না? প্রথমটা তো আপনি মাইনাস কেন দেন নাই? মাইনাস এই জন্য দিই নেই কারণ এটা অলরেডি একটা ঋণাত্মক মান, দেখো ভুল ঘরে চলে আসছে, অলরেডি ভুল ঘরের মান, মানে এটা হচ্ছে ট্যান আর কটের ঘর, ও চলে আসছে, তাহলে ও অলরেডি তোমার হচ্ছে মাইনাস আছে। তাহলে এখানে আর নতুন করে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন আমাদের নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে দেখো সাইন আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু এটা কাটাকাটি করলে পাই প্লাস π/3, তাহলে এটা যোগ করলে কত হবে বলো তো? 4π/3। তাহলে যেখানে উত্তর আছে আমাদের 4π/3, সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই যে খ নম্বরটা, ওকে? খ নম্বর। এরপরে 112 নম্বরে আমাদের যেটা বলেছে যে এখন বলেছে তোমার হচ্ছে পাই থেকে বড়, আবার 3π/2 থেকে ছোটও হতে পারে, বা 3π/2 এর সমান হতে পারে, 270ও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবং বলেছে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু, ট্যান থিটার মান দিয়ে দিছে, তাহলে সাইন থিটার মান কত? তাহলে এটা তো আমাদের হচ্ছে একটু আরো সহজ করে দিয়েছে আমাদের জন্য। যাই হোক, তাহলে এখন তোমরা বলো যে ভাইয়া আগে হচ্ছে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ এটা আঁকেন তো, আঁকলে লাভ কি হবে? সেটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1/2, ঠিক আছে? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1/, এটা যদি থিটা কোণ হয়, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্বের জায়গায় আছে 1 আর ভূমির জায়গায় 2, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে অতিভুজ কি হবে? যে 2² + 1² √1, তাহলে সেক্ষেত্রে 4 আর হচ্ছে 1 হবে 5, তাহলে √5 হবে অতিভুজ, √5 হলো অতিভুজ। এখন আমার মান জানতে চেয়েছে সাইন থিটা এর মান কত, সাইন থিটা। তাহলে সেক্ষেত্রে সাইন থিটা কত হবে বলো তো? সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি বলো তো? এই যে থিটা কোণের বিপরীত বাহুই হচ্ছে লম্ব, লম্ব বাই হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে কি বলো তো? √5। এখন কথা হচ্ছে ভাইয়া যে কন্ডিশনটা কি বলছে? যে পাই থেকে বড়, তার মানে 180 ডিগ্রি থেকে বড়, এই যে এইখান থেকে 180 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট, মানে যে এইখানে, মানে এইখানে এক্সিস্ট করে, তাই না? এইখানটাতে। এখন তোমরা আমাকে বলো যে এই ঘরটা আসলে কার ঘর? কি মনে করো? অল স্টুডেন্ট টেক কেয়ার দিয়ে কি ট্যানের ঘর না এটা? তো ট্যানের ঘরে সাইনটা ঢুকতে দিবে? মাইট দিবে, ইচ্ছা মতন মাইটটাই দিয়ে ওরা মাইনাস করে দিবে, যাও মাইনাস, ঠিক আছে? এই ঘরে সাইনের মানটা অবশ্যই কি হবে বলো তো? মাইনাস হবে, প্লাস হওয়ার কিন্তু কোনো সুযোগই নাই। তাহলে যেখানে উত্তর আছে -1/√5, সেটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপরে দেখি cot থিটা ইজ ইকুয়ালস টু 2 দিয়ে দিছে। আচ্ছা, তাহলে এখানে নতুন করে আমরা হচ্ছে দিব cot থিটা, তাই তো? তাহলে cot হচ্ছে কি বলতো? ভূমি বাই হচ্ছে লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে এটা আমার 2/1 বলা যায় না? বলা যেত। তাহলে ভূমি কত হচ্ছে 2, লম্ব কত বলতো? 1। ভূমি হচ্ছে 2, লম্ব হচ্ছে 1, আগের মতনই তো। তাহলে এটা হবে হচ্ছে √5, ঠিক আছে? √5। তাহলে √5 যেহেতু হলো, তাহলে সেই ক্ষেত্রে এখন বলো, এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের যে সূত্রটা আমরা শিখেছি সেই সূত্র কিন্তু, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার, কিন্তু অতিভুজ স্কয়ার তো চাই না, অতিভুজ চাই, তাহলে স্কয়ার সাইড চেঞ্জ করলে রুট হয়ে যায়। ওকে, এরপরে দেখি আমরা এখানে জানতে চেয়েছি cos থিটা এর মান, ঠিক আছে? তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু কি হবে বলো? cos থিটা ইজ ইকুয়ালস টু ভাইয়া যে আপনার ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে 2, অতিভুজ হচ্ছে কি বলতো? √5। এখন কথা হচ্ছে এটা মাইনাস হবে না প্লাস? কন্ডিশন কি বলছে? যে ভাইয়া 180 ডিগ্রি থেকে বড়, তার মানে যে এখান থেকে, আর হচ্ছে 270 ডিগ্রি থেকে ছোট, 270 ডিগ্রি থেকে ছোট, তার মানে এই ঘরটা। তো এটা কি কজের ঘর? এটা তো ট্যানের ঘর, অল স্টুডেন্ট টেক কেয়ার।
তাহলে ট্যানের ঘর, ট্যানের ঘরে কস কি, অবশ্যই ঋণাত্মক, তাহলে এটারও অ্যান্সার হবে -2/√5। তাহলে ওই যে গ নাম্বার হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এইখানে গ নাম্বারটা। এরপরে আমরা হচ্ছে 114 নম্বরে যাব। এখানে বলেছে tan θ = 3/4, 3/4। তাহলে tan θ = 3/4 হলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি এটা অবশ্যই হবে কি বলতো 5। কিছু টার্ম একদম মুখস্থ রাখবো, 3 4 5, তারপর হচ্ছে 5 12, মানে 5 12 13, মানে এগুলো একদম কমন কিছু হচ্ছে তোমার পিথাগোরাসের তোমার হচ্ছে মান। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করার জন্য আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজে এই মানগুলো মোটামুটি মুখস্থ রাখলে আমাদের জন্য সুবিধা। ওকে, তাহলে একবারে হয়ে যাবে, আর কিছু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কিচ্ছু করা লাগবে না। ওকে, এখন চেয়েছে আমাদের হচ্ছে cos θ এর মান, তাহলে ভাইয়া cos θ এর মান হবে এই যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে কত বলো তো 5। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে বলছে π/2, ওহো পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 270 ডিগ্রি থেকে ছোট। ওকে, তার মানে এই ঘরে, এখন এই ঘরটা তো ট্যানেরই ঘর, এই ঘর ট্যানেরই ঘর, সেজন্য ট্যান পজিটিভ হয়েছে ঠিক আছে, কিন্তু কস কিন্তু এখানে পজিটিভ না, এর ঢুকলেই দিবে মায়ের দিয়ে একদম তোমার হচ্ছে ভঙ্কার পাঠাই দিবে। ঠিক আছে, মায়ের মুখ দিয়ে এটা মাইনাস কইরা পাঠাই দিছে বেচারা। ভুল করে কেন গেল বাবা? আচ্ছা, কন্ডিশন ছিল, ভুল ঘরে যেতে চাই নাই, কিন্তু কন্ডিশন ছিল যে ভুল ঘরে যাওয়ার জন্য। এই যে এখানে তাহলে 115 নম্বরে আমাদের কি দিয়েছে দেখো, এই যে বলতে না বলতে কিন্তু চলে আসে, দেখো 5/12। ঠিক আছে, এই যে দেখো বলতে না বলতে যেটা বলেছিলাম যে 5/12 হলে তাহলে দেখো তোমার হচ্ছে এর মানে কি লম্ব বাই হচ্ছে কি বলো তো তোমার ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, এটা দেখো 13ই আসবে। ঠিক আছে, 5/12 এগুলো কিছু কমন টার্ম চলে আসে আমাদের। এখন তোমার হচ্ছে মানটা বলেছে কিসের মধ্যে, তোমার হচ্ছে পাই থেকে বড় আর হচ্ছে পাই থেকে বড়, তার মানে যে এইখানে ঠিক আছে 180 ডিগ্রি থেকে বড় আর হচ্ছে 270 ডিগ্রি থেকে ছোট, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই ঘরের মান। তো এই ঘরের হচ্ছে তোমার কজের মানটা কি হবে, অবশ্যই ঋণাত্মক হবে। তাহলে কজ মানে হচ্ছে কত, কজ মানে হচ্ছে ভাইয়া cos θ = আপনার কত, এই যে ভূমি বাই হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে 12/13, আর এখানে অবশ্যই একটা মাইনাস হবে, কারণ এই যে এই ঘরে তোমার হচ্ছে এটার মান অবশ্যই ঋণাত্মক। ঠিক আছে, তাহলে গ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, গ চলে আসো গ। ঠিক আছে, কালো কেন? আচ্ছা, কালোই হলো, সমস্যা নেই। কালো আমরা কি রেসিস্ট নাকি? কালো হতে পারে। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখি তোমার হচ্ছে 116তে, হ্যাঁ 116তে বলেছে tan θ = 5/12, আর এই মানটা বলেছে হচ্ছে তোমার আবারও 270 ডিগ্রি থেকে বড়, সরি 180 ডিগ্রি থেকে বড় আর 270 ডিগ্রি থেকে ছোট, তাহলে এখানেও কজের মান কি হবে, ঋণাত্মক হবে, এখানেও কজের মান ঋণাত্মক হবে। আর এখানে কিন্তু আবার tan θ হচ্ছে লম্ব বাই ভূমি বলছে, তাই তো, তাহলে লম্ব হচ্ছে তোমার 5 আর ভূমি হচ্ছে কি 12, তাহলে সেক্ষেত্রে তো ওকে, তাহলে এটা কিন্তু একই অঙ্ক। ঠিক আছে, একই অঙ্ক আমাদের হচ্ছে রিপিট করে দেওয়া আছে, তার মানে এখানে উত্তর কত হবে বলো তো -12/13। ঠিক আছে, এটার উত্তরও হয়ে যাবে -12/13, এই যে গ নাম্বার। ঠিক আছে, ওকে, এরপরে দেখি আমরা হচ্ছে 117 নম্বর বলছে cos θ = -1/2, তাতে কি সমস্যা নাই। তাহলে কজ মানে কি বলতো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, তাহলে এটা কিভাবে আসবে তোমার হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস তোমার হবে কি বলতো ভূমি স্কোয়ার। ওকে, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 থেকে 1 স্কোয়ার 1, তার মানে 4 থেকে 1 গেলে কত থাকে বলতো 3, তাহলে এটা হবে √3। এরপরে এখানে বলে দিয়েছে তোমার হচ্ছে কন্ডিশনটা কি 180 ডিগ্রি থেকে বড় আর হচ্ছে 270 ডিগ্রি থেকে ছোট, তার মানে যে এই ঘরের মান। এখন আমার এখানে বলেছে tan θ এর মান বের করতে, তো tan θ বের করে কিভাবে বলতো, যে ভাইয়া লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে এখানে লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে শুধু √3, কারণ নিচে 1 আমরা আসলে দেই না। ওকে, নিচে 1 এটা দেওয়া যায় না, দেওয়া তাই সেজন্য আর এভাবে আর দেই না। তাহলে সেক্ষেত্রে বলো যে এই ঘরের মধ্যে, এই ঘরটা এতক্ষণ তো তোমার কজ মায়ের ময়ূর খাইছে। ঠিক আছে, কাদের হাতে মায়ের খাইছে, ট্যানদের হাতে না, কারণ এই ঘরটা আসলে কার ঘর বলো তো ট্যানের ঘর। ঠিক আছে, এই ঘরটা আসলে ট্যানেরই ঘর, তো ট্যানের ঘরের ট্যান কি
মাইর খাবে? ট্যানের ঘর তো ট্যানের, এটা ট্যানেরই হল্লা, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু ট্যান অবশ্যই পজিটিভ হবে, তাহলে যেখানে আছে পজিটিভ উত্তর সেটাই আমার উত্তর, ঘ নাম্বার। ঠিক আছে, 118 নম্বরে বলেছে সাইন থিটা ইজ ইকুয়ালস টু -3/5। তাহলে এখানে তোমার হচ্ছে সব কি বলেছে যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু 3/5। তাহলে মানে কি বলতো, মনে হচ্ছে তোমার 3/5 মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ। ওকে, তাহলে লম্ব বাই অতিভুজ দেখো, কিন্তু এই যে এটা লম্ব, এটা অতিভুজ, ঠিক আছে? তাহলে লম্ব কত ভাইয়া? লম্ব হচ্ছে আপনার 3 আর অতিভুজ হচ্ছে 5, ঠিক আছে? এটা কেউ বলে যে 3 4, ওই অতিভুজ এখানে কেন দিলাম, এই যে 3 4 5, ঠিক আছে? যে একটু আগেই বললাম। ওকে, 3 4 5 একবারে দেখো, এটা তোমার হচ্ছে সূত্র ফালাও, ঠিক আছে? বিয়োগ করো, এই যে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করো, দেখো হবে কি বলতো, 16 হবে। 16কে রুট করো, দেখো 4। ওকে, আচ্ছা, এবার আমাদের বলেছে হচ্ছে π/2 থেকে, ওরে তাহলে 90 ডিগ্রি থেকে বড়, আর হচ্ছে 3π/2 মানে 270 ডিগ্রি থেকে ছোট। তার মানে এই দুইটা ঘরের যে কোনো এক জায়গায় আছে কে বলতো, তোমার হচ্ছে এই ট্যান থিটার মানটা। কথা হচ্ছে ট্যান থিটার, এটা হলো তোমার ট্যান থিটার হচ্ছে ধনাত্মক ঘর, কিন্তু এই ঘরটা হচ্ছে কি বলতো, ঋণাত্মক ঘর। এখন কথা হচ্ছে ভাইয়া যে সাইন থিটার মানটা, ওকে ভালোভাবে লক্ষ্য করে, যে সাইন থিটার মানটা এখানে আবার কি ঋণাত্মক দেওয়া না, যে ভাইয়া সাইন থিটার মানটা ঋণাত্মক দেওয়া। তাহলে এই ঘরে কি তোমার হচ্ছে সাইন থিটার মান ঋণাত্মক তো না, যে ভাই এই ঘরটাতে সাইন থিটার মান ঋণাত্মক না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই ঘরের কথা আসলে আমাকে মিন করে নাই, কারণ হচ্ছে দেখো এখানে সাইন থিটার মানটা বা ঋণাত্মক দেওয়া না, তাহলে এই ঘরে তো সাইন থিটার মান ঋণাত্মক না। তাহলে কোন ঘরে সাইন থিটার মান ঋণাত্মক? ভাই এই ঘরটাতে হচ্ছে সাইন থিটার মান ঋণাত্মক। এখানে ট্যান থিটা হচ্ছে আপনার ধনাত্মক, কিন্তু সাইন থিটা আবার কি এখানে ঋণাত্মক, ঠিক আছে? তাহলে কিন্তু আমাকে কিন্তু দুইটা ভালোভাবে দেখতে হবে, কন্ডিশনও দেখবো, যেহেতু দুইটা ঘরের কথা বলছে, দুইটা ঘরের মধ্যে একটা ঘর আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে সে একটা ঘর আমি কীভাবে সিলেক্ট করবো, আমি তখন কিন্তু এইভাবে সিলেক্ট করব, খুব বুদ্ধি করে কিন্তু এইভাবে এখানে সিলেক্ট করে দিব। ওকে, এই যে তোমার হচ্ছে সাইন থিটা থেকে শুরু করে, যে সাইন থিটা -3/5 এখানে যেহেতু ঋণাত্মক, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই ঘরে আসলে যাওয়া যাবে না, কারণ এই ঘরে তোমার হচ্ছে সাইনের মান কি ধনাত্মক। ওকে, তাহলে আমার এই ঘরের মান বের করতে হবে। তাহলে এই ঘরে তোমার ট্যানের মান ধনাত্মক, তাহলে সেক্ষেত্রে আমি ধনাত্মক মান নিয়েই কাজ করব। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কী হবে বলো তো, তোমার লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে লম্ব 3/4। আমি কি বুঝাতে পারছি? তোমার কি বুঝতে পেরেছ যে এই ঘরটা কেন হলো না? এই ঘরটা এই জন্য হয় নাই, কারণ হচ্ছে সাইনের মানটা এখানে ঋণাত্মক, কিন্তু এই ঘরে সাইনের মান ঋণাত্মক না, ঠিক আছে? তাহলে কিন্তু দুইটা ঘরের কথা বললেও আমার কিন্তু আলটিমেটলি এই ঘরের জন্যই মান বের করতে বলছে, ঠিক আছে? ইনডিরেক্টলি এটা কিন্তু বুঝতে হবে। তাহলে ট্যান তোমার হচ্ছে 3/4 যেখানে আছে সেটাই হবে আমাদের উত্তর, এই যে 3/4। ওকে, প্লাস 3/4। এরপরে হচ্ছে 119 বলছে cos θ ইজ ইকুয়ালস টু -√3/2, cos θ ইজ ইকুয়ালস টু -√3/2। তাহলে cos θ ইজ ইকুয়ালস টু -√3/2, তাহলে সেক্ষেত্রে এটা কি লম্ব বাই হচ্ছে কি বলতো, লম্ব তো নাই, কজে হচ্ছে তোমার ভূমি আর অতিভুজ থাকে, তাহলে ভূমি হলো √3 আর অতিভুজ হচ্ছে কি 2, ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে ভূমি হচ্ছে √3, অতিভুজ হচ্ছে কি 2, তাহলে সেই ক্ষেত্রে √3 এর তোমার হচ্ছে 2 স্কোয়ার মাইনাস কি √3 স্কোয়ার করলে কত হয়, তোমার হচ্ছে এখানে হয় 4, রুট আর স্কোয়ারে কাটাকাটি, এখানে থাকবে কি বলতো শুধু 3, তাহলে 4 থেকে 3 গেলে 1, 1কে রুট করলে 1ই হয়, মানে এটার মান হবে আসলে 1, এটা 1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখানে তোমার হচ্ছে এটা আসবে কি বলতো, যে cos θ ইজ ইকুয়ালস টু -√3/2 যেহেতু বলেছে, আর এখানে তোমার কন্ডিশনটা কি, কন্ডিশন বলেছে তোমার হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 270 ডিগ্রি থেকে ছোট, 270 ডিগ্রি থেকে কি বলতো ছোট। ওকে, তাহলে এখন তোমরা বলো 270 ডিগ্রি থেকে ছোট, তার মানে কি যে এই ঘরের মধ্যে এটা তো ট্যান আর কটেরই ঘর, তাহলে এখানে কটের মানটা অবশ্যই ধনাত্মক হবে, ঠিক আছে? ট্যানের মান অবশ্যই এখানে ধনাত্মক, কারণ এটা ট্যান আর হচ্ছে কটের ঘর। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কি হচ্ছে বলতো, cot θ ইজ ইকুয়ালস টু কি হবে বলতো, ওই যে তোমার ট্যানের উল্টাটা,
তাহলে ট্যান যদি লম্ব বাই ভূমি হয় এটা হবে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব করলে কত হচ্ছে বলো তো √3, তাহলে যেখানে আমার √3 অ্যান্সার আছে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে বন্ধুরা দেখি 120 নম্বরে আমাদের যেটা বলেছে tan a = আচ্ছা কত বলেছে তোমার হচ্ছে এখানে 7/24, তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে লম্ব বাই ভূমি, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে কিন্তু কোণের মান থিটা, তার মানে এখানে এ কোণটা আমি ধরে নিলাম হচ্ছে তোমার সেই কোণটা এটা, আর কোণের বিপরীতটাই হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে 7, ভূমি হচ্ছে 24, তাহলে এটা কি হবে বলো তো 24 স্কয়ার প্লাস হচ্ছে 7 স্কয়ার, এটা করলে কত আসে তোমার হচ্ছে আমরা যদি ক্যালকুলেটর নেই তাহলে 24 স্কয়ার প্লাস হচ্ছে 7 স্কয়ার করলে হবে হচ্ছে তোমার 625, তাহলে 625 মানে হচ্ছে √625 মানে 25, ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে কত, অতিভুজটা আসবে 25। ওকে, এরপর আমাদের এখানে বলে দিয়েছে যে cot a এবং cosec a বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে tan এর মান যা cot এর মানও কিন্তু তোমার হচ্ছে তাই তো, কারণ tan এর উল্টাই cot, তো tan a যদি তোমার ধরো tan a আসলো তোমার হচ্ছে -3/4, তাহলে এটাকে উল্টাইলে কি তোমার হচ্ছে মাইনাস চেঞ্জ হয়ে যায়, এটা -4/3 হবে, তাহলে সেক্ষেত্রে tan a যেহেতু হচ্ছে তোমার পজিটিভ, tan এর মানটা দেখো একটা পজিটিভ মান, তাহলে অবশ্যই cot এর মানও হবে কি পজিটিভ, ঠিক আছে, cot এর মানও হবে পজিটিভ। ওকে, তাহলে tan a আমার যেহেতু পজিটিভ তাহলে cot a আমার হবে হচ্ছে পজিটিভ। ওকে, কিন্তু cosec a আবার বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে হচ্ছে cosec a অবশ্যই হবে কি বলতো ঋণাত্মক হবে, তাহলে cosec এর মানটা কি আসবে ঋণাত্মক মান আসবে। ওকে, এখন cosec a মানে হচ্ছে কি বলতো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ তো সাইনে, তাহলে সাইনের উল্টাই হচ্ছে তোমার cosec, তাহলে তোমার অতিভুজ বাই যদি তুমি লম্ব করো, অতিভুজ বাই হচ্ছে লম্ব করো, তাহলেই তুমি তোমার কাঙ্ক্ষিত মান পেয়ে যাচ্ছ, ঠিক আছে, অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে এখানে cosec a = কি হবে বলো তো তোমার হচ্ছে মাইনাস তো হবেই, কারণ হচ্ছে এখানে কন্ডিশনের এটা মাইনাস হয়, আর হচ্ছে তোমার এটা হবে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 7, ও না লম্ব বাই অতিভুজ তো তোমার সাইন, অতিভুজ বাই লম্ব, তাহলে 25 বাই হচ্ছে লম্ব, ঠিক আছে, এই যে দেখো অতিভুজ বাই হচ্ছে লম্ব, তাহলে 25 বাই -7 হবে আমাদের উত্তর, এই যে এখানে। ওকে, ঘ নম্বর হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। এরপরে দেখো 181 নম্বরে বলেছে tan θ = -5/12, আর tan θ এবং sin θ একই চিহ্ন বিশিষ্ট, তাহলে tan θ আর sin θ একই চিহ্ন বিশিষ্ট হলে বলো tan θ যদি তোমার হচ্ছে এখানে ঋণাত্মক হয় তাহলে আমার sin θ এর মানও হবে কি বলতো ঋণাত্মক হবে, ঠিক আছে, sin θ এর মানও ঋণাত্মক হবে, তাহলে sec θ এর মান কত, sec θ এর মান আগে আসলে এদের চিহ্নটা কি হবে সেটা আগে ডিফাইন করে নিই, তারপরে আমরা হচ্ছে ওই দিকে চলে যাবো, সমস্যা নেই। তো আমরা নর্মালি জানি যে tan θ = আরেকটা ফর্মুলা জানি যে sin θ বাই cos θ, sin θ বাই cos θ এটা আমরা জানি, তাহলে tan θ আর sin θ একই চিহ্ন বিশিষ্ট, তার মানে এইখানে তোমার হচ্ছে এই দুইটার উত্তর মানে দুইটার ভাগফল উত্তর আসতে হবে তোমার বিয়োগ মাইনাস, কারণ tan θ এর মান ঋণাত্মক দেওয়া আছে, আবার কি sin θ আবার কি বলো তো তোমার হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট, তার মানে sin θ এর মান ঋণাত্মক, তো এখানে তুমি যদি cos θ এর মানও যদি ঋণাত্মক দাও তাহলে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যেত প্লাস, না প্লাস হয়ে যাবে, কিন্তু তো যেহেতু এটা প্লাস হচ্ছে না তার মানে এটা অবশ্যই তোমার হচ্ছে কি বলতো এইখানে cos θ হচ্ছে প্লাস, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, কিন্তু তাহলে এইভাবেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে cos θ এর মানটা কিন্তু একটা ধনাত্মক মান, তো cos এর উল্টাই তো তোমার হচ্ছে কি sec না, তাহলে cos θ যদি ধরো তোমার এমন হলো যে 1/2, তাহলে sec θ কি মাইনাস হতে পারে, যে না ভাই sec θ = হবে শুধু 2, ঠিক আছে, তাহলে cos যদি পজিটিভ হয় sec কিও পজিটিভ হতেই হবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে হচ্ছে আমাদের sec এর যে মানটা আসবে সেটা কিন্তু একটা পজিটিভ মান আসবে যে কন্ডিশনের উপরে ভিত্তি করে। আচ্ছা, এখন দেখি যে তোমার আসলে পজিটিভ মানটা সেটা কত, সেটা দেখি কত সেটা, এটা হলো তোমার থেটা, ঠিক আছে, থেটা এখানে না দিয়ে এখানে দেওয়া যাবে থেটা, তাহলে সেই ক্ষেত্রে 5/12, তার মানে কি হচ্ছে বলতো তোমার লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ওকে, তাহলে লম্ব বাই ভূমি যদি করি, দেখো লম্বর জায়গায় 5 আর ভূমির জায়গায় 12, তাহলে লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 12, তাহলে এটা অবশ্যই হবে হচ্ছে 13, তাহলে sec θ = কি হচ্ছে বলতো, ওই যে sec θ তো তোমার ধনাত্মকই হবে তাই না, একটু আগেই দেখে আসলাম sec θ এর মান ধনাত্মক হবেই হবে। আচ্ছা, আর সেটা কত হয় দেখি তো,
তোমার হচ্ছে এটা কি হবে বলো তো, সেক মানে হবে তোমার কজের উল্টাটা, তাই তো? তাহলে কজ যদি হয় তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। 13/12 হয়ে যাবে উত্তর সরাসরি, 13/12। এই যে এটা খ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপরে 122 নম্বরে বলছে কোণকে থেটা দ্বারা প্রকাশ করলে তৃতীয় চৌকোণের সীমা কোণটি, মানে যে চৌক মানে চতুর্ভাগটা, হ্যাঁ, তাহলে তৃতীয় চতুর্ভাগের তোমার হচ্ছে সীমানা কোণটি হবে। তো তৃতীয় চতুর্ভাগের জন্য সীমানা কোণটা, এটা হলো তোমার তৃতীয় চতুর্ভাগ, এটা হলো 180 ডিগ্রি থেকে বড়। এ দেখো তোমার হচ্ছে এটা 90 ডিগ্রি থেকে শুরু হয়, তো এইখান থেকে এতটুকু 90, তারপরে 180, তারপরে 270, তারপরে হচ্ছে এখানে এসে 360 হয়ে যায়। ওকে, তাহলে এইখান থেকে এতটুকু কত হলো, 180 ডিগ্রি থেকে বড় আর 270 ডিগ্রি থেকে ছোট। 180 ডিগ্রি থেকে বড় আর 270 ডিগ্রি থেকে ছোটই হচ্ছে কি বলতো, এই যে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চৌনিক মানে চৌকোণিক, ঠিক আছে, তৃতীয় চতুর্ভাগ। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখবো আমাদের পরবর্তী অঙ্কটা। আমরা 122, এখন চলে যাবো এখান থেকে 123-এ। এই যে 123, এখানে বলেছে সাইন থেটার মানটা যদি তোমার -1/√2 হয়, তাহলে সেক্ষেত্রে এবং সাইন থেটা এবং কস থেটা একই চিহ্ন বিশিষ্ট হয়, ঠিক আছে, একই চিহ্ন বিশিষ্ট। ওকে, তাহলে সেক্ষেত্রে আগে এই ব্যাপারটা বুঝতে হবে যে সাইন থেটা এখানে কত দিছে বলো তো, ভাই ঋণাত্মক দিছে, ঠিক আছে, আর সাইন থেটা এবং কস থেটা একই চিহ্ন বিশিষ্ট, তার মানে কস থেটাও হচ্ছে কি বলতো ঋণাত্মক। ওকে, সাইন থেটাও ঋণাত্মক এবং কস থেটাও হচ্ছে কি বলতো ঋণাত্মক। তাহলে বলছে থেটা কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত, কোন চতুর্ভাগে, তাহলে এমন একটা চতুর্ভাগ যে চতুর্ভাগে হচ্ছে তোমার সাইনও ঋণাত্মক কজও ঋণাত্মক, ঠিক আছে। এখন প্রথম কথা হচ্ছে এই ঘর হবে না, কারণ এখানে সবাই পজিটিভ। প্রথম চতুর্ভাগে যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে সবাই হচ্ছে এখানে ধনাত্মক, এবং এইখানেও হবে না, কারণ কি এখানে আবার সাইন পজিটিভ, যে এটা আবার সাইন পজিটিভ, ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে এই ঘরের পর আগে এখানে আসি, ধরো এই ঘরটাও হবে না, কারণ কেন, কারণ এই ঘরে আবার কি বলতো তোমার হচ্ছে কজের মানটা পজিটিভ, ঠিক আছে, এটা কিন্তু কজেরই ঘর। আমরা হচ্ছে এই যে ঘরগুলোতে কিন্তু দেখছি অলরেডি, তোমার হচ্ছে এই যে এইটা, এই যে এখানে কিন্তু আমরা দেখেছি যে তোমার হচ্ছে এই ঘরটা সাইনের ঘর, এটা কিন্তু কজের ঘর, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে একমাত্র শুধুমাত্র এই 3 নাম্বার ঘরটাই দেখো, 3 নাম্বার ঘরটাই যেখানে সাইনও তোমার হচ্ছে ঋণাত্মক, আবার কি কজও ঋণাত্মক, মানে সাইনও মাইর খাবে কজও মাইর খাবে, ঠিক আছে। ঢুকলে মায়ের ইচ্ছা মতন ট্যান আর কট মিললে এমন মাইর দিবে, মাইনাস মানে কি জীবন থেকে মাইনাস করে দিবে। তার মানে এই ঘরটাই হচ্ছে এমন একটা ঘর যেখানে সাইন থেটাও ঋণাত্মক কস থেটাও ঋণাত্মক। তাহলে আমার উত্তর হবে হচ্ছে যে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় 3 নাম্বার, এটা 1 2 3, ঠিক আছে, এটা কিন্তু 4। ওকে, এরপরে দেখি 124 নম্বরে বলছে tan θ = 1/2, এবং তোমার হচ্ছে যেই মানটা দেওয়া আছে সেটা হচ্ছে, তাহলে এটা হলো সমকোণী ত্রিভুজ যদি আঁকি, তাহলে tan মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 2, তাহলে এটা কত হবে 1² + 2², তার মানে √5, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে বলছে cos থেটার মানটা কত হবে, যদি তোমার কন্ডিশন হয় হচ্ছে এই দেখো 180 ডিগ্রি থেকে বড় বলছে আর হচ্ছে 270 ডিগ্রি থেকে ছোট বলছে, তার মানে এই যে এইখানটাতেই আছে, তাহলে এইখানে তোমার হচ্ছে এই যে তোমার কিসের মান, কজের মান, কজের মান অবশ্যই ঋণাত্মক, কারণ এটা ট্যান আর কটের ঘর, এটা ট্যান আর হচ্ছে ট্যানে আর ধরো কটের ঘর, ঠিক আছে, থেটাও দিতে পারো, যাই হোক ট্যান আর কটের ঘরে অবশ্যই কস থেটাটা ঋণাত্মক, তাহলে আমার কিন্তু মানও হবে ঋণাত্মক। তো এখানে দুইটা মানই ঋণাত্মক আছে। এখন কথা হচ্ছে যে তোমার কজ মানে কি, কজ মানে হচ্ছে ভাইয়া ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে কত 2, ভূমি হচ্ছে 2 আর হচ্ছে এই যে তোমার অতিভুজ হচ্ছে 5, তাহলে 2 - 2√5 যেখানে আছে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর, এই যেটা ঘ নাম্বারটা, ঠিক আছে। এরপরে হচ্ছে 100 লাস্টে, আসো কতগুলো দাগ পড়ে গেল, যাই হোক sin θ = -1/√2, এবং বলেছে তোমার sin θ এবং cos θ একই চিহ্ন বিশিষ্ট হলে এগুলো কোন চতুর্ভাগে। তাহলে সেই ক্ষেত্রে চতুর্ভাগে যদি হিসাব করতে যাই, তাহলে একটু এদিকে বেসিকের দিকে চলে আসি আমরা। ওকে, তাহলে বলেছে তোমার sin θ এবং cos θ একই চিহ্ন বিশিষ্ট, তার মানে এখানে sin θ এর মানও ঋণাত্মক, তার মানে sin θ হচ্ছে তোমার ঋণাত্মক এবং হচ্ছে cos θ হচ্ছে কি বলতো তোমার ঋণাত্মক, ঠিক আছে, একই চিহ্ন বিশিষ্ট যে, আর সাইন এখানে ঋণাত্মক দেওয়া। তাহলে এটা কোন চতুর্ভাগে দেখো, শুধুমাত্র এই চতুর্ভাগে দেখো, এই যে এই চতুর্ভাগে তো সবাই পজিটিভ সেজন্য এটাও বাদ, এই চতুর্ভাগে আবার সাইন পজিটিভ সেজন্য এটাও বাদ, আবার এই চতুর্ভাগে কস পজিটিভ এটাও বাদ, তার মানে শুধুমাত্র যে এই চতুর্ভাগ হবে হচ্ছে আমাদের উত্তর। তাহলে
তৃতীয় চতুর্ভাগ যেখানে আছে সেটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। ওকে, এই যে এটা আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।